একটা 100 বিলিয়ন ইউরোর স্বপ্ন একেবারে ভেঙে পড়ছে। ইউরোপের যে নেক্সট জেনারেশন ফাইটার জেট বানানোর প্ল্যান ছিল সেটা এখন খাদের কিনারায়। আর ঠিক এই সময়ে সবার চোখ একটাই দেশের দিকে, ভারত। দেখুন, ইউরোপের এটা শুধু একটা ফাইটার জেট বানানোর প্রজেক্ট ছিল না, এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রোন, ঝাঁক, সাইবার ওয়ারফেয়ার সব মিলিয়ে একটা কমপ্লিট সিস্টেম। কিন্তু সেই বিশাল স্বপ্নই এখন ভেঙে টুকরো টুকরো হওয়ার পথে। প্রজেক্টটার নাম ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম, সংক্ষেপে FCAS, আর এর বাজেট 100 বিলিয়ন ইউরো। ভাবা যায় এত বড় একটা প্রজেক্ট এখন গভীর সংকটে, আর এর ভবিষ্যৎ যে কি তা কেউ জানে না। তো এই যে এত বড় একটা সংকট, এখান থেকে বেরোনোর রাস্তাটা কি? ইউরোপের এই ডিফেন্সের ভবিষ্যৎ কি এখন সত্যি সত্যি নয়াদিল্লির হাতে? চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই প্রজেক্টটা এভাবে মুখ থুবড়ে পড়ছে। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইউরোপের নিজের অন্তরে। ব্যাপারটা হলো, ইউরোপের আকাশ দখলের লড়াইয়ে মহাদেশটা এখন আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আছে ফ্রান্স, জার্মানি আর স্পেনের FCAS, আর ঠিক তার বিপরীতে ব্রিটেন, ইটালি আর জাপান মিলে বানাচ্ছে GCAP। মানে একই লক্ষ্যের জন্য দুটো আলাদা টিম একে অপরের বিরুদ্ধে লড়ছে। এই সমস্যার একেবারে কেন্দ্রে আছে ইউরোপের দুই জায়ান্ট, ফ্রান্স আর জার্মানি। ফ্রান্সের ডাসেল্ট বলছে, রাফাল যেহেতু আমরা একাই বানিয়েছি তাই কন্ট্রোল আমাদের হাতেই থাকবে। অন্যদিকে জার্মানির এয়ারবাসের যুক্তি, টাকা যখন সমান সমান দিচ্ছি তাহলে অংশীদারিত্ব সমান হবে। একেবারে ইগোর লড়াই যাকে বলে। আর ইউরোপ যখন নিজেদের মধ্যে এই লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই মঞ্চে এন্ট্রি নিচ্ছে ভারত। তবে এবার আর শুধু ক্রেতা হিসেবে নয়, এবার ভারত চালকের আসনে। ভারত কিন্তু ফ্রান্সকে একদম খোলাখুলি একটা বার্তা পাঠিয়ে দিয়েছে। সহজ কথায়, তোমাদের সাথে জার্মানির ডিল যদি না হয় তাহলে আমরা আছি। দেখুন, ভারত কিন্তু তার পুরনো ভুল থেকে শিক্ষা নিয়েছে। রাশিয়ার সাথে 5th জেনারেশন ফাইটার জেটের যে প্রজেক্টটা ব্যর্থ হয়েছিল, সেখানে ভারতকে অনেকটা জুনিয়র পার্টনার বানিয়ে রাখা হয়েছিল। তাই এবার আর সেই ভুল নয়। ভারত এখন স্পষ্ট করে দিয়েছে তাদের চাই পুরো টেকনোলজি ট্রান্সফার আর সমান অধিকার নিয়ে কো-ডেভেলপমেন্ট। এই পার্টনারশিপটা হলে কিন্তু দুপক্ষের জন্যই লাভ। ফ্রান্স একদিকে যেমন বিশাল খরচের একটা ভাগিদার পাবে, তেমনি জার্মানির করা রপ্তানি নীতির থেকেও মুক্তি পাবে। আর ভারত পেয়ে যাবে 6th জেনারেশন ফাইটারের একেবারে লেটেস্ট টেকনোলজি। এটা দেশের ডিফেন্সের ছবিটাই পুরোপুরি বদলে দিতে পারে। ইউরোপ যখন ভারতের দিকে তাকিয়ে, ঠিক তখনই আরেক দিক থেকে একটা দারুণ অফার এসেছে ভারতের কাছে। আর এবার প্রস্তাবটা এসেছে ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েল ভারতকে তাদের একেবারে যুগান্তকারী আয়রন বিম লেজার ডিফেন্স টেকনোলজি দিতে চাইছে। ব্যাপারটা অনেকটা সায়েন্স ফিকশন সিনেমার মতো। একটা অদৃশ্য লেজারের দেওয়াল যেটা আকাশে ড্রোন, রকেট সব ধ্বংস করে দেবে। সাধারণত এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সাংঘাতিক খরচের ব্যাপার। একটা মাত্র ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে খরচ হয় $10 লক্ষ বেশি। আর এবার ভাবুন আয়রন বিমের কথা। একটা টার্গেট ধ্বংস করতে এর খরচ কত? মাত্র $2। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র $2, যেটা আসলে শুধু ইলেকট্রিসিটির খরচ। এটা এয়ার ডিফেন্সের পুরো কনসেপ্টটাই বদলে দেওয়ার মতো একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা শুধু কেনা বেচার ব্যাপার নয়। ইসরায়েল সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করে ভারতেই এটা বানানোর প্রস্তাব দিয়েছে। এর ফলে ভারতের মেক ইন ইন্ডিয়া আর জাতীয় এয়ার ডিফেন্স গ্রিড তৈরির যে মিশন সুদর্শন চক্র, দুটোই অসম্ভব একটা গতি পাবে। কিন্তু একদিকে যখন এত নতুন সুযোগ তৈরি হচ্ছে, ঠিক তখনই আমেরিকার সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্কে একটা বড়সড় চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছে। বিশেষ করে কিছু পণ্যের উপর ভারতের উচ্চ শুল্ক নিয়ে তারা অসন্তুষ্ট এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে। এই হুমকির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা আপাতত স্থগিত। আর এটা ভারতীয় অর্থনীতির জন্য একটা বড় অনিশ্চয়তা তৈরি করেছে, কোনো সন্দেহ নেই। একদিকে আন্তর্জাতিক চাপ আর অন্যদিকে ঘরের পাশে বিপদ। ভারতকে তার পশ্চিম সীমান্তেও একটা খুব অস্থির পরিস্থিতি সামলাতে হচ্ছে।
পাকিস্তানি অভ্যন্তরীণ গণ্ডগোল তো আছেই, তার সাথে লস্করে তৈবার মতো জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা ভারতকে সবসময় একটা হাই অ্যালার্টে থাকতে বাধ্য করছে। এটা দেশের নিরাপত্তার জন্য একটা লাগাতার চ্যালেঞ্জ। তাহলে বুঝতেই পারছেন, ভারত এখন একটা দারুণ জটিল ভূ রাজনৈতিক দাবার বোর্ডের একেবারে কেন্দ্রে চলে এসেছে। এখানে প্রত্যেকটা চালের প্রভাব কিন্তু বিশ্বজুড়ে পড়বে। এখন আসল প্রশ্ন হলো, ভারত কি পারবে একই সাথে এতগুলো ফ্রন্টে লড়তে? একদিকে ইউরোপের বিলিয়ন ডলারের ডিফেন্স প্রজেক্ট, অন্যদিকে আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধ, তার ওপর আবার আঞ্চলিক নিরাপত্তা, আর এই সবকিছুর সাথে নিজেদের 5th জেনারেশন AMCA ফাইটার জেটের প্রজেক্টটাও তো এগিয়ে নিয়ে যেতে হবে। তবে একটা কথা কিন্তু খুব পরিষ্কার, সেই দিন চলে গেছে যখন ভারত শুধু একজন দর্শক ছিল। ভারত এখন এই গ্লোবাল গেমের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যার প্রতিটি সিদ্ধান্ত গোটা বিশ্বের ফিউচারকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। সেটা ইউরোপের একটা মেগা প্রজেক্টকে বাঁচানোই হোক বা নতুন কোনো টেকনোলজি অ্যালায়েন্স তৈরি করা, বিশ্ব এখন আর শুধু ভারতের কাছে জিনিস বিক্রি করতে আসছে না, তারা ভারতের সাথে পার্টনারশিপ করতে চাইছে। তাহলে কি সত্যি আগামী পৃথিবীর চাবিকাঠিটা এখন নয়াদিল্লির হাতেই?